হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের মতো মটর পনির বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো মটর পনির বানানোর জন্য আমি প্রথমে কড়াই গরম করে তাতে অল্প মতো বাটার দিয়ে দেব। তারপর পনিরগুলোকে কিউব আকারে কেটে রেখেছি সেইগুলো এখানে দিয়ে ভালো করে ভেজে নেব। এই পনিরগুলো কিন্তু বাড়িতে তৈরি করা পনির। তো পনিরগুলো একটু টাইম নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পনিরগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে অন্য একটা পাত্রে তারপর সেই সেম কড়াইতে অল্প একটু সাদা তিল ও অল্প একটু বাটার দিয়ে একে একে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত এগুলোকে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা থালায় তুলে রেখে দেবো। তারপর সেই কড়াইতেই অল্প একটু সাদা তিল আর হাফ চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। বাটার দিলে মটর পনিরের এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা আর কয়েকটা লং আর একটা এলাচকে ফাটিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে 1 মিনিট মতো। ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর সেই যে টমেটো আর পেঁয়াজটা তুলে রেখেছিলাম ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটা কষিয়ে নিতে হবে। যখন দেখবে তেল ছেড়ে গেছে তখন এখানে আমরা ওই যে মটরগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি, লবণ তো দিতে হবে অবশ্যই। এরপর দেখুন অনেকটা তেল ছেড়ে আসছে, এরপর আমরা সেই মটরগুলো এর মধ্যে দিয়ে দেব। মটরগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে যাতে মটরগুলো সেদ্ধ হয়ে যায়। এখানে আমি প্রায় 1 কাপ মতো জল ব্যবহার করেছি, বেশি জল দেওয়া চলবে না কারণ এটা গ্রেভি হবে। তো এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখবেন যে এইরকম অনেকটা ফুটে ফুটে গাঢ় হয়ে এসছে। এরপর সেই যে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এখানে আমি ইউজ করেছি ক্রিম। এখানে আমি যে ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি ওটা হলো বাড়িতেই, মানে সর তুলে রেখেছিলাম, সেটা চামচে করে একটুক্ষণ ফেটিয়ে নিয়েছি। তারপর সেটা ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে দোকানেরও দিতে পারেন। তো এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু মাখিয়ে নিতে হবে 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে। এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু এটার টেস্ট খুব ভালো হয় আর সেন্টটাও ভালো আসে। কাসুরি মেথি দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমাদের কিন্তু কারিটা রেডি হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে, পুরো উপর থেকে তেল উঠে গেছে। এই পর্যায়ে আমাদেরকে গ্যাসটা অফ করে দিতে হবে। এরপর এটা গরম গরম সার্ভ করে নেব। যে কোনো নান বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।